নমস্কার। আচ্ছা, প্রফেশনাল চিঠি বা ইমেল লেখার কথা ভাবলেই কি একটু চাপ লাগে? মনে হয় কিভাবে শুরু করব, কি লিখব? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে ফেলব। দেখব কিভাবে এই কঠিন কাজটাকে একটা দারুণ দক্ষতায় বদলে ফেলা যায়। একটা জরুরি চিঠি লিখতে বসেছেন, সামনে সাদা পাতা আর মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, তাই না? কোথা থেকে শুরু করব, কোন শব্দটা ব্যবহার করলে ঠিকঠাক পেশাদার শোনাবে, এই যে একটা চাপ, একটা অনিশ্চয়তা, এটা কিন্তু আমাদের প্রায় সবারই হয়। আর এটা হওয়াটাও খুবই স্বাভাবিক। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কি। আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা যে কোনো প্রফেশনাল চিঠির একটা মূল কাঠামো বা ব্লুপ্রিন্ট দেখে নেব। তারপর দেখব বাস্তব জীবনে, যেমন ধরুন টাকা পয়সার লেনদেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ব্লুপ্রিন্টটা কিভাবে কাজে লাগানো যায়। আর একদম শেষে পুরো ব্যাপারটার সারমর্মটা বুঝে নেব। আচ্ছা, তাহলে এবার সরাসরি মূল বিষয়ে আসা যাক। দেখুন, ব্যাপারটা শুনতে হয়তো একটু ভারী মনে হতে পারে, কিন্তু আসল আইডিয়াটা কিন্তু একদম সহজ। প্রায় সব ধরনের প্রফেশনাল চিঠি, মানে আনুষ্ঠানিক চিঠি, একটা নির্দিষ্ট সরল কাঠামো মেনে চলে। আর একবার যদি এই কাঠামোটা মাথায় ঢুকে যায়, তাহলে দেখবেন যে কোনো চিঠি লেখায় অনেক সহজ হয়ে গেছে। যে কোনো ফর্মাল লেটারের শরীরটাকে যদি আমরা ভাগ করি, তাহলে মোট 6টা প্রধান অংশ পাওয়া যায়। ভাবা যায়, মাত্র 6টা অংশ। প্রথমে হেডিং, মানে যেখানে প্রেরকের ঠিকানা আর তারিখটা থাকে। এরপর স্যালুটেশন বা সম্ভাষণ, মানে যাকে লিখছি তাকে সম্বোধন করা। তারপর আসছে চিঠির আসল অংশ, মানে বডি, যেখানে আমাদের মূল কথাটা লেখা থাকে। আর শেষে থাকছে উপসংহার, স্বাক্ষর এবং একদম শেষে খামের উপর যে ঠিকানাটা লেখা হয় সেটা। এই প্রত্যেকটা অংশের কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে, যাতে প্রাপকের চিঠিটা পড়তে আর বুঝতে সুবিধা হয়। এই যে দেখুন, এই ছকটা পুরো লেআউটটাকে একবারে চোখের সামনে নিয়ে আসছে। খেয়াল করুন কোনটা কোথায় বসছে, প্রেরকের ঠিকানা থেকে শুরু করে একেবারে সই পর্যন্ত সবকিছু একদম পরিষ্কার করে দেওয়া আছে। এটাকে আপনি একটা মাস্টার টেমপ্লেট হিসাবেই ভাবতে পারেন, যেটা প্রায় সব পরিস্থিতিতেই কাজে দেবে। আসলে এই কাঠামোটা মেনে চলার মূল কারণই হলো পেশাদার যোগাযোগের স্বচ্ছতা আনা, যাতে প্রাপকের বুঝতে কোনো অসুবিধাই না হয়। বেশ, আমরা তো কাঠামোটা বুঝে নিলাম। এবার চলুন দেখি বাস্তবে এটা কিভাবে কাজ করে। আর শুরু করা যাক একটা বেশ সংবেদনশীল বিষয় দিয়ে, টাকা পয়সা সংক্রান্ত চিঠি। এই স্লাইডটা কিন্তু দারুণ একটা জিনিস দেখাচ্ছে, ভাষার ব্যবহার কিভাবে বদলে যায়। দেখুন, একদিকে শিবদুর্গা টেক্সটাইলস যখন লোন চাইছে, তাদের ভাষাটা অত নম্র, অনুরোধের সুরে বলা। আর অন্যদিকে ব্যাংক যখন আবেদনটা খারিজ করছে, তখন তাদের যুক্তিগুলো কত স্পষ্ট, যেমন কম ক্রেডিট স্কোর বা বেশি ঋণ। দুটোই কিন্তু প্রফেশনাল, একদিকে বিনয়ের সাথে আবেদন আর অন্যদিকে স্বচ্ছতার সাথে প্রত্যাখ্যান। এটাই হলো পেশাদারিত্ব। এবার এই বাক্যটা দেখুন, বকেয়া টাকা আদায়ের জন্য এটিকে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড লিখছে। ভাষাটা খেয়াল করুন, কতটা দৃঢ়, পেশাদার আর সরাসরি। কাইন্ডলি অ্যারেঞ্জ টু ক্লিয়ার দি আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট উইদিন 10 ডেজ। এখানে কোনো রকম দ্বিধা বা অস্পষ্টতার জায়গা নেই। প্রাপক ঠিক কী করতে হবে আর কতদিনের মধ্যে করতে হবে তা নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগই রাখা হয়নি। ব্যবসায়িক জগতে এই স্পষ্টতাটা খুবই জরুরি। তো এই যে বিভিন্ন পরিস্থিতিগুলো আমরা দেখলাম, কখনো বকেয়া বিল মেটানোর কথা, কখনো লোনের আবেদন, আবার কখনো বা আবেদন প্রত্যাখ্যান, এগুলো থেকে একটা জিনিস পরিষ্কার, পরিস্থিতি যাই হোক না কেন, ওই যে মূল কাঠামোটা ওটা কিন্তু একই থাকছে, শুধু ভেতরের কথা আর বলার ধরনটা পাল্টে যাচ্ছে। আর এটাই এই ব্লুপ্রিন্টের আসল শক্তি। আর্থিক আলোচনার পর এবার চলুন আমরা ব্যবসা বাণিজ্যের জগতে ডুব দিই। এখানে কিন্তু চিঠিপত্রই গোটা প্রক্রিয়াটাকে চালিয়ে নিয়ে যায়, অনেকটা ইঞ্জিনের মতো। একটা সাধারণ ব্যবসায়িক লেনদেন কিভাবে ধাপে ধাপে এগোয় সেটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখুন, পুরো প্রক্রিয়াটা শুরু হচ্ছে কোটেশন চেয়ে একটা চিঠি দিয়ে। তারপর আসছে সেই চিঠির উত্তর বা অফার। এরপরে অর্ডার দেওয়া হচ্ছে, আর সবশেষে সেই অর্ডারটা কার্যকর করা হচ্ছে। প্রত্যেকটা ধাপেই কিন্তু একটা করে চিঠি চালাচালি হচ্ছে, যা পুরো প্রক্রিয়াটাকে একটা লিখিত রেকর্ডের মধ্যে রাখছে। এতে স্বচ্ছতা বজায় থাকে। এখানেও দেখুন ভাষার কি দারুণ ব্যবহার। একদিকে ন্যাশনাল বুক সোসাইটি যখন অভিযোগ জানাচ্ছে, তারা কিন্তু খুব নির্দিষ্ট করে বলছে যে সমস্যাটা ঠিক কোথায়। আবার অন্যদিকে রূপচাঁদ পাবলিশার্স যখন ক্ষমা চাইছে, তারা শুধু দুঃখ প্রকাশ করেই থেমে থাকছে না, বরং দায় স্বীকার করে একটা সমাধানের কথাও বলছে। এটাই সত্যিকারের পেশাদারিত্ব। এতে শুধু সমস্যার সমাধান হয় না, গ্রাহকের সাথে সম্পর্কটাও টিকে থাকে। এই যে একটা সংখ্যা দেখছেন 25%, এটা কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার নয়। ব্যবসায়িক যোগাযোগে ঠিক কতটা নিখুঁত আর স্পষ্ট হতে হয়, এটা তার একটা দারুণ উদাহরণ। এখানে কিন্তু কিছুটা বা অর্ধেক অগ্রিম দেওয়ার কথা বলা হয়নি, একদম নির্দিষ্ট করে বলা হয়েছে মোট বিলের 25%। এই ধরনের স্পষ্টতা না থাকলে পরে ভুল বোঝাবুঝি বা বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকে।
তাই এই ডিটেলিংটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, টাকা পয়সা আর ব্যবসার কথা তো হলো। এবার চলুন আমাদের আলোচনার শেষ এবং সম্ভবত সবচেয়ে ব্যক্তিগত অংশে যাই, অর্থাৎ নিজেদের ক্যারিয়ার বা পেশাগত জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিঠিপত্রের ব্যবহার। একবার ভাবুন তো, একটা চাকরি পাওয়ার পুরো যাত্রাটা আসলে কি? এটা তো আসলে অনেকগুলো চিঠির আদান প্রদান। দেখুন, শুরুটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য একটা চিঠি দিয়ে, তারপর ইন্টারভিউয়ের ডাক, আর শেষে চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা নিয়োগপত্রই হোক বা প্রত্যাখ্যানের খবর। এই প্রত্যেকটা ধাপে আপনার পেশাদারিত্বের পরিচয় কিন্তু ফুটে ওঠে এই চিঠিগুলোর মাধ্যমে। এখানেও ভাষার দুটো ভিন্ন রূপ। যখন গৌতম চক্রবর্তী অফারটা গ্রহণ করছেন, তার ভাষায় একটা স্পষ্ট উৎসাহ বোঝা যাচ্ছে, কিন্তু অফার প্রত্যাখ্যান করার সময়ও দেখুন কতটা পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। সেবাবত ব্যানার্জি খুব বিনয়ের সাথে অফারটা ফিরিয়ে দিচ্ছেন এবং একটা সম্মানজনক কারণও দেখাচ্ছেন। এতে কিন্তু ভবিষ্যতের জন্য সম্পর্কটা ভালো থাকে। খারাপ খবর দেয়াটা সবসময়ই কঠিন, কিন্তু সেটাও যে কত সুন্দরভাবে সম্মান বজায় রেখে করা যায়, এই উদাহরণটা সেটাই দেখাচ্ছে। কলেজের ডিরেক্টর সরাসরি আপনি সিলেক্ট হননি না বলে প্রার্থীকে ধন্যবাদ জানাচ্ছেন এবং বলছেন যে ইন্টারভিউটা খুব প্রতিযোগিতামূলক ছিল। দেখুন, খবরটা খারাপ হলেও বলার ধরনটা কিন্তু সম্মানজনক। এটাই আসল পেশাদারিত্বের চিহ্ন। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে যা কিছু আমরা দেখলাম তার মূল কথাটা কি? মূল কথাটা হলো, এটা শুধু একটা নির্দিষ্ট ফরম্যাট বা কাঠামো শেখা নয়, এর আসল উদ্দেশ্য হলো বিশ্বাস আর স্বচ্ছতা তৈরি করা। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? সবচেয়ে বড় শিক্ষাটা হলো, যখন আমাদের যোগাযোগের স্বচ্ছতা থাকে, একটা গোছানো ভাব থাকে, তখন উল্টো দিকের মানুষটার মনে আমাদের সম্পর্কে একটা পেশাদার বিশ্বাস তৈরি হয়। আর এই বিশ্বাসটাই কিন্তু যে কোনো সম্পর্ক বা কাজের ভিত্তি। তাহলে যদি এক কথায় বলতে হয়, পেশাদার চিঠিপত্র জিনিসটা কি? এটা আসলে একটা দক্ষতা, যে দক্ষতার মাধ্যমে একটা নির্দিষ্ট কাঠামো আর সঠিক ভাষা ব্যবহার করে পরিষ্কারভাবে যোগাযোগ করা যায়, সম্পর্ক টিকিয়ে রাখা যায় এবং নিজের পেশাগত লক্ষ্যগুলো অর্জন করা যায়। তো এই যে ব্লুপ্রিন্টটা আমরা শিখলাম, এটাকে কাজে লাগিয়ে এরপর কোন পেশাদার আলোচনাকে আরও ভালোভাবে সামলানো যেতে পারে? হতে পারে সেটা কোনো নতুন ব্যবসায়িক প্রস্তাব, বা হয়তো একটা চাকরির আবেদন, কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ অনুরোধ। সম্ভাবনা কিন্তু সত্যি অফুরন্ত।